তো উদাহরণ একের আলোকে আমাদের প্রশ্নমালার অনুশীলনীর প্রশ্নের সমাধান করছি। তো একের এ দেওয়া আছে x² - 6x + 9 = 0। তাহলে এটাকে সমাধান করলে মিডল টার্ম করলে কি পাই? x² - 3x - 3x + 9 = 0। এখানে x কমন নিলে x - 3, এখানে -3 কমন নিলে x - 3 = 0। তাহলে এখান থেকে x - 3 কমন নিই, তাহলে কী পেলাম? x - 3 = 0। অর্থাৎ x = 3, 3 দুইটা ভ্যালু পাইলাম। আমরা গত পর্বে দেখছিলাম মানে n-তম বহুপদীর n সংখ্যক মূল থাকে, তাহলে এখানে ঘাত কত? n সংখ্যক 2 ঘাত, তাহলে দুইটা x এর মান নির্ণয় করলে কয়টা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া যাবে। সেই দুইটা মান কি? দুইটাই হলো 3 আর 3, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ রাশি। এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা মিডল টার্ম নিয়মে করলাম, অথবা x² - 2 × x × 3 + 3² = 0। তাহলে এখান থেকে এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়, তাহলে x - 3 হোল স্কোয়ার = 0। তাহলে x এর আমরা কয়টা ভ্যালু পাইলাম? দুইটা। কি? দুইটাই 3। আচ্ছা, বি নাম্বার, এ এর বি নাম্বার 19, এ এর বি নাম্বার হলো 7x - 2 - 3x² - 3x² = 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ঘাত কত এখানে? 2। তাহলে এই ঘাতটাকে আমরা পজিটিভ মানে মাইনাস দ্বারা গুণ করে সামনে রেখে, তাহলে 3x² - 7x + 2 = 0। কী করলাম? আমরা -1 দ্বারা গুণ করলাম, তারপর সাজায় লিখলাম। তাহলে এখানে আমি যদি x এর মান নির্ণয় করতে চাই, x এর কয়টা মান পাবো? n n কত এখানে? মানে n সংখ্যক ঘাতে n সংখ্যক মূল পাওয়া যাবে। তাহলে এখানে ঘাত কত? 2। তাহলে আমরা x এর সমাধান করলে দুইটা মান পাবো। তাহলে আমরা এখানে ডিরেক্ট x এর মান বের করতে পারি। কেমনে? x = ডিরেক্ট x এর মান বের করতে পারি, অথবা মিডল টার্মও করতে পারি। কী করতে পারি? মিডল টার্ম। কেন? কারণ 3x আর এখানে 2, কারণ আমরা এখনও ওই বহুপদীর ফর্মুলাটা শিখিনি, ওই জন্য আমরা মিডল টার্ম নিয়মে করব। কারণ উদাহরণ একটা ছিল ওই মিডল টার্ম এর নিয়মে। তাহলে দেখি তো, তাহলে 3 প্রথম আর শেষ পদের গুণফল কত? 6। তাহলে এমনভাবে ভাঙবো মাঝখানের পদটাকে যাতে এদের গুণফল 6 আসে +6। তাহলে x² 3x² -6x - x + 2 = 0। তাহলে এখান থেকে 3x কমন নিতে পারি, তাহলে x - 2 -1 কমন নিলে x - 2 = 0। তাহলে x - 2 এখান থেকে কমন নিব, তাহলে 3x - 1 = 0। তাহলে এখান থেকে x এর কয়টা মান পাই? দুইটা। কেমনে? x = 2 একটার, এখান থেকে এটা = 0 হইলে -1টা ডান পক্ষে চলে গেলে 1, আর 3টা আর গুণ করে 1/3। তাহলে অতএব x এর কয়টা মান পাইলাম? দুইটা। একটা কি? একটা 2, একটা 1/3। বুঝা পাইছি? তাহলে সি নাম্বারটা ট্রাই করি। সি নাম্বারটা বলছে, এখানে সি নাম্বার প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা বলছে যে 2^2x - 3 × 2x + 2 = -32। তাহলে 2x তার উপর যদি আমি পাওয়ার আকারে 2 লিখতে পারি, তারপর 3, এইটাকে একটু ভেঙে লিখি। 3 আর এই যে পাওয়ারে গুণ আকারে আছে, পাওয়ারে যোগ আকারে আছে, আমি ইন্ডিভিজুয়ালভাবে আলাদাভাবে গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ 2^x লিখতে পারি আলাদাভাবে, ইন্টু 2^2 লিখতে পারি। অর্থাৎ এই 2কে যদি আমি ভিত্তিটা কমন নিই, তাহলে কি পাওয়ারে যোগ হয়ে যাবে। আমি তার বিপরীত নিয়মটা করছি। আর এইটাই
-32টা বাম পক্ষে চলে আসলে +32 হয়ে যাবে ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে 2x 2x তার উপর স্কোয়ার মাইনাস, এখন যদি আমি ফর্মুলায় ফেলাতে চাই তাহলে ফর্মুলায় ফেলাবো না, এখন আমরা মিডল টার্ম করবো। তাহলে আর দেখি তো, 3 3 গুণ 4 12, তাহলে 12 2 টু দি পাওয়ার 12x 12 ইন্টু 2 টু দি পাওয়ার x, এই যে 4 ইন্টু 3 12 আর 2 টু দি পাওয়ার এক্সটা 2 টু দি পাওয়ার এক্সের মতো থাকলো প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স, এর আগের ম্যাথগুলোতে এক্স স্কোয়ার এরকম আকারে ছিল, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এরকম ফর্মেটে ছিল, কিন্তু এবার এক্সের বদলে আছে 2 টু দি পাওয়ার এক্স, কোনো সমস্যা নাই। প্লাস মনে করি এখানে 2 তার উপর 2 টু দি পাওয়ার এক্স এরকম আকারে আছে, এটা কোনো একটা বড় বিষয় না, এক্সের জায়গায় 2 টু দি পাওয়ার এক্স আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সেম মিডল টার্ম নিয়মে করবো। তাহলে এটা এক্স স্কোয়ার, তো প্রথম পদ আর শেষ পদের গুণফল, সহগের গুণফল, প্রথম পদের গুণফল এখানে, এটা কিন্তু এক্স স্কোয়ারের সাথে তুলনা করতেছি, তাহলে এর সহগ কত, এর সহগ হলো 1, আর এটা কনস্ট্যান্ট শেষ পদ কত 32, তাহলে 1 আর 32 গুণ করলে 32। তাহলে এই মিডিল যে পদটা আছে, মাঝখানে যে পদটা আছে, এটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে এদের যোগফল বা বিয়োগফল -12 2 টু দি পাওয়ার এক্স হয়, এক্স হয়, এবং গুণফল প্রথম ও শেষ পদের গুণফলের সমান হয়। ঠিক আছে, তাহলে দেখি, তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি, -8 আর 4 -8 -4, যদি 8x -8 2 টু দি পাওয়ার এক্স -4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এভাবে ভেঙে লিখতে পারি। অর্থাৎ এই দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে -12 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে, আর যদি এই দুটোকে গুণ করি ইন্ডিভিজুয়াল হবে মাইনাস মাইনাসে প্লাস, 8 আর 4 গুণ করলে কত হয়, 8 আর 4 গুণ করলে হয় হলো 32, প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। বুঝা পাইছি? তাহলে এখানে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে আমার কাছে থাকে একটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস -8 থাকে, আর এখানে যদি আমি 4 কমন নিই, -4 কমন নিলে 2 টু দি পাওয়ার এক্স থাকে, আর এখানে থাকে -8 ইজ ইকুয়াল টু 0। তাই 2 টু দি পাওয়ার এক্স -8 কমন নিলে 2 টু দি পাওয়ার এক্স -4 থাকে। তাহলে আমি এখানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 লিখতে পারি। আচ্ছা, 2 টু দি পাওয়ার এক্স, আর একে যদি আমি 2 এর ভিত্তির আকারে প্রকাশ করতে চাই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 3 এর মান কত, 8। তাহলে এখানকার টু যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে ভ্যালু, 3। আবার এখানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি। আচ্ছা, 4কে কি 2 স্কোয়ার লিখতে পারি না? 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 আসলো ভ্যালু। তাহলে এক্সে কয়টা ভ্যালু পাইলাম, 2টা। ঠিক আছে, এরপর আমরা 2 নাম্বার ম্যাথ করব। অনুশীলনী 2 নাম্বার ম্যাথটা হলো, আচ্ছা অনুশীলনী 2 এর ম্যাথ পড়ার আগে আমরা কিছু অনুশীলনী, এখানে কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো একটু শিখি। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। তাহলে আমি এখানে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখি, ধরি আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এ কি, এ হইল এক্স স্কোয়ারের সহগ, বি কি, বি হইল এক্সের সহগ, এবং সি হইল কনস্ট্যান্ট। এবং এই আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল, অর্থাৎ মূল কি, মূল হলো এই সমীকরণটা যদি আমি সমাধান করি,
এক্সের কয়টা মান পাবো? n তম বহুপদী রাশির n সংখ্যক পদ পাওয়া যায়, তাহলে আমি অবশ্যই এটা দুইটা মূল পাবো। মূল মানে কি? এক্সের যে মানগুলো পাবো আমি এই সমীকরণটা সমাধান করলে এক্সের যে ভ্যালুগুলো পাবো ওইটাকে মূল বলা হয়। তাহলে ধরি যে সমীকরণের মূলদ্বয়, সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা, একটা আলফা একটা বিটা। আচ্ছা, তাহলে আলফা বিটা, আলফা বিটা তাহলে মূলদ্বয়ের সমষ্টি, সরি আলফা বিটা, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে মূলদ্বয়ের সমষ্টি, আমার সমীকরণটা আমি কি ধরছিলাম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি যদি উভয় পক্ষে 4a স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে 4a দ্বারা গুণ করি, তাহলে 4a স্কোয়ার 4a দ্বারা গুণ করলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার হবে। আর এখানে 4a দ্বারা গুণ করলে 4ab এক্স প্লাস 4ac কী করলাম? ইকুয়াল টু 0। 4a দ্বারা গুণ করে মাল্টিপ্লাই বাই 4a। তাহলে এখানে একটু দেখি, এখান থেকে আমি 2ax তার উপর হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, প্লাস 2 ইন্টু এ কী হবে? এ হবে 2ax, আর বি কী হবে? এখানে কি আছে? শুধু বি, তাহলে শুধু বি হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে বি নিয়ে আসলাম, প্লাস এখন বি স্কোয়ার, তাহলে ফর্মুলা পূরণ হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সমীকরণে কি আমার কোথাও বি স্কোয়ার ছিল? না, তাহলে আমি এটা এক্সট্রা নিছি অবশ্যই। কী ছিল? 4ac ছিল, 4ac নিচে নামাই দিলাম, ইজ ইকুয়াল টু, এটাকে এবার 0 ছিল, তো আমি বাম পক্ষে যদি বি স্কোয়ার দ্বারা যোগ করি তাহলে ডান পক্ষে আমি বি স্কোয়ার যোগ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে ফর্মুলা পড়ে যায়, 2ax প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। সরি, এখানে প্লাস 4ac ছিল, প্লাস 4ac ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। আচ্ছা, তাহলে তারপর কি করব? তারপর আমি এই 4a স্কোয়ার 4ac-টা আমি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে 2ax প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, তারপর এখান থেকে আমি স্কোয়ারটা এ পাশে যাই, রুট প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তাহলে 2ax প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac হবে। এরপর প্লাস বিটা ডান পক্ষে নিয়ে গেলে কি হবে? মাইনাস বি হবে, তাহলে 2ax ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এবার 2a-টা আমি আর গুণন করবো, অতএব এক্সের ভ্যালু পাই যাবো না আমি, এক্সের ভ্যালু কী পাবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কি পাইলাম? এটা আমরা এক্সের মূল পাইলাম। কয়টা মূল পাইছি? দুইটা। কেমনে? এখানে একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে এক্সের দুইটা মূল কি কি? তাহলে এক্সের দুইটা মূল হইল মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আরেকটা ভ্যালু কি? আরেকটা ভ্যালু হইল মাইনাস বি মাইনাস, এবার একবার ছিল প্লাস, একবার হবে মাইনাস, মাইনাস বি স্কোয়ার রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমি এক্সের কয়টা ভ্যালু পাইলাম? দুইটা। কেন? কারণ তো ভাই এক্স দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে এক্সের কয়টা মান পাবো? কয়টা ভ্যালু? n-তম সহগের n সংখ্যক n-তম বহুপদী রাশির n সংখ্যক মূল পাওয়া যায়। তাহলে আমার মূল কয়টা পেলাম আমি? দুইটা। তাহলে এই এক্সের সহগের এটা কিন্তু একটা ফর্মুলা, এটা আমাকে একটু মেমোরাইজ বা মনে রাখতে লাগবে। এটা এখন এই উদাহরণ 2 করবো আমরা।